এখান থেকে আমরা এখন আমাদের চ্যানেলটাকে সেট আপ করার জন্য কোথায় ক্লিক করব? আমাদের চ্যানেলের যে লোগো আছে চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিউ ইউর চ্যানেলে ক্লিক করব। ওকে, ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর তারপরে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। ওকে, কাস্টমাইজ চ্যানেলটাকে ক্লিক করার পর এই যে আমাদের এই ইন্টারফেসটি আসছে, এইটা আসার পর প্রথমে আমরা এই সেটিংটার কাজ করব। তাহলে এই সেটিং এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা কোনগুলো করেছি, মনে হয় এতটুক পর্যন্ত করেছি, তাই না? ওকে, তাহলে এই চ্যানেলের বেসিক পার্ট থেকে আমরা করেছি এবং এই পার্টটা দেখলাম। ওকে, তাহলে এখন আমরা আমাদের এই যে অ্যাডভান্স সেটিংসে চলে আসলাম। অ্যাডভান্স সেটিংসে আসার পর এখান থেকে আমরা কি করব, প্রথমে আছে অডিয়েন্স দেওয়ার পর এরপরে প্রথমে আছে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর চ্যানেল এস ম্যাথস ফর কিড, অর্থাৎ আমাদের চ্যানেলটি যদি বাচ্চাদের জন্য যদি আমরা ভিডিও আপলোড করি বা বাচ্চাদের চ্যানেল যদি হয়, যেমন কার্টুন চ্যানেল, এইগুলি সব জাতীয় চ্যানেল, তাহলে এটার জন্য যদি হয় তাহলে আমরা এখান থেকে ইয়েস করে দেব। তারপরে যদি নো হয় তখন আমরা নো করে দেব। আবার এখানে কি লেখা আছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, তার মানে আমি যখন ভিডিও আপলোড করব তখন আমি এই সেটিংটাকে দেখতে চাই। তো আমরা কি করব, আমরা এখানে কোনো কিছু করব না, আমরা যেভাবে আছে এইটাই রাখবো। কারণ কিছু কিছু ভিডিও আছে আমাদের বাচ্চাদের জন্য, কিছু কিছু ভিডিও আছে বড়দের জন্য, তাই না? তো যার কারণে আমরা এখানে কোনো কিছু করব না। যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সময় আমরা এখানে আমরা এই পার্টে গিয়ে তখন এটাকে আমরা ভিডিও উপর ডিপেন্ড করে এতে দিয়ে দেব, ঠিক আছে? তারপরে নিচে আছে কি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কডিন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, তার মানে আমরা যদি আমাদের গুগল অ্যাডটাকে, আমাদের যে গুগল অ্যাড যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটাকে যদি লিঙ্ক করতে চাই, তাহলে এখানে ক্লিক করার পর কি বলছে, ক্লিক করার পর বলছে লিঙ্ক নেম, অর্থাৎ আমি এখানে গুগল অ্যাকাউন্টের স্ক্রিন বড় আছে, যথেষ্ট বড় আছে আপনাদের মোবাইলের যে স্ক্রিনটা, হ্যাঁ ওটাকে আপনি রোটেট করে নেন, রোটেট করে নিয়ে তারপরে এখান থেকে আমার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটাকে ক্লিক করে পিন করে রাখবেন, তাহলে বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাদের মোবাইলটাকে রোটেট করার পর এই যে আমার যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনের উপর ক্লিক করে ছোট একটা পিনের বাটন দেখতে পাবেন, তাহলে পিন করে রাখলে তখন ওইটা বড় হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যদি আমরা লিঙ্ক করতে চাই আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে পারি। তো আপনাদেরকে যেহেতু বেসিক কোর্স, তাহলে এখানে আমরা লিঙ্কটা করব না, কারণ আমরা গুগল অ্যাডসটা শিখবো না, ঠিক আছে? যার কারণে আমি এটাকে লিঙ্ক করব না। আর যখন আমরা গুগল অ্যাডস যদি শিখি তাহলে আমাদেরকে এখানে এসে লিঙ্ক করে দিতে হবে। যেহেতু আমরা গুগল অ্যাডটাকে শিখবো না, তাহলে আমরা এখানে কোনো লিঙ্ক করব না। ওকে, তারপরে আছে বেসিক ইনফোর মধ্যে আছে কান্ট্রি অর রেসিডেন্স, অর্থাৎ আমি যে কান্ট্রির, সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা ক্লায়েন্টের জন্য করি তাহলে ক্লায়েন্ট যে কান্ট্রির, তাহলে আমরা ক্লায়েন্টের কান্ট্রি এখানে সিলেক্ট করব। ওকে, তারপরে নিচে আছে কি, কিওয়ার্ডস, তাহলে আমাদের মেইন পার্ট হলো এই কিওয়ার্ডস, কারণ আমাদের চ্যানেলটাকে যদি আমরা শো করাতে চাই, অর্থাৎ কেউ যদি সার্চ করার পর আমাদের চ্যানেলটাকে রিকমেন্ড করতে যদি হয়, তাহলে আমাদেরকে এখানে কিওয়ার্ডস ব্যবহার করতে হয়। এখন কিওয়ার্ডস বলতে কি বোঝায়? কিওয়ার্ডস বলতে বোঝায় আমরা যা কিছু লিখে সার্চ করি সেটাই একটি কিওয়ার্ড, এবং আমাদের কিওয়ার্ডটা হতে হবে আমাদের চ্যানেল প্রসঙ্গে। আমাদের চ্যানেল যদি আপনার কুকিং রিলেটেড হয় তাহলে কুকিং রিলেটেড আমাদের এখানে কিওয়ার্ড বসবে। আমাদের চ্যানেল যদি বিউটি রিলেটেড হয় তখন বিউটি রিলেটেড এখানে চলে আসবে। আমাদের চ্যানেল যদি স্কিন কেয়ার রিলেটেড যদি হয়, স্কিন কেয়ারের কিগুলো আসবে, কিওয়ার্ডগুলো চলে আসবে, ঠিক আছে? তাই আমরা
এইখানে আমাদের কিওয়ার্ড গুলো বসিয়ে দেব। এবং কিওয়ার্ড এখন আমরা বসাবো না, কারণ কিন্তু আমরা এখনো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেগুলো দেখি নাই। ঠিক আছে, তারপরে আছে হলো আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে আসার পর টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ভিজিবিলিটি আছে, ট্যাগস আছে। অর্থাৎ এটা আপলোড ডিফল্টস বলতে বোঝায় অনেক সময় আমরা তাড়াহুড়া করে একটা ভিডিও আপলোড করে ফেলি। হ্যাঁ, তাড়াহুড়া করে আপলোড করে ফেলি। তো আমি যদি এখানে ডিফল্ট বলতে বুঝাই যে আমি এখানে যা করব, যা কিছু লিখবো, যখন ভিডিওটাকে আপলোড করব তখন অটোমেটিক ওই লেখাটা আমার ভিডিওর মধ্যে, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি এগুলো শো করবে। তো আমরা এখানে এগুলো করব না। ঠিক আছে, আমরা এখান থেকে টাইটেলটাকে কোনো কিছু করব না। তো ডেসক্রিপশনটাকে আমরা এখানে কিছু কিছু, যেমন কিছু আমাদের প্রত্যেকটা চ্যানেলে দেখবেন তাদের ডেসক্রিপশনগুলো প্রায় সমান থাকে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে তাদের ডেসক্রিপশনগুলো প্রায় একই থাকে, শুধুমাত্র কিওয়ার্ডে গিয়ে চেঞ্জ হয়। যদি ওই রকম হয় তাহলে আমরা আমাদের ডেসক্রিপশনটাকে এইখানে লিখে দিয়ে ভিডিও রিলেটেড আরো কিছু এই জায়গায় অ্যাড করে দেবো। যেমন এখানে কয় ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় দেখেন তো, এখানে কত বলছে 5000, তাই না? তাহলে 5000 ক্যারেক্টারের মধ্যে আমি যদি এখানে বাই ডিফল্ট 2000 যদি লিখি, তাহলে বাকি 3000 আমি আমার ভিডিও আপলোড করার সময় করতে পারি। বুঝাতে পেরেছি? তারপরে আছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি বলতে বোঝায় এই যে আমি যে ভিডিওটা আপলোড করব বা পাবলিশ করব সেটা কি পাবলিকের জন্য, নাকি প্রাইভেট থাকবে, নাকি আনলিস্টেড থাকবে। এগুলো আমরা সবসময় পাবলিক দিয়ে রাখি। ঠিক আছে, তারপরে ট্যাগ। কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো প্রত্যেকটা ভিডিওতে দিতেই হয়। প্রত্যেকটা ভিডিওতে ট্যাগগুলো দিতেই হয়। যেমন চ্যানেলের নাম কিন্তু প্রত্যেকটা ভিডিওর সাথে চ্যানেলের নাম থাকেই। তো ওই ধরনের ট্যাগগুলো যদি আমরা এখানে সেট করে রাখি, তো যখন আমরা ভিডিও আপলোড করব তখন আমাদেরকে ট্যাগে গিয়ে মানে এত বেশি ট্যাগ দিতে হয় না। এবং কারণ প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবেন, আপলোডের সাথে আপনার 20টা ট্যাগ দিতে হবে, মাস্ট বি। হ্যাঁ, তো আমরা এখানে যদি 2-3টা ট্যাগ, যেগুলো র্যাঙ্ক ট্যাগ, অর্থাৎ যে ট্যাগগুলো আপলোড করলে আমার ভিডিওটা ভিউ পাওয়ার পসিবিলিটি বেশি, ওই ধরনের ট্যাগগুলো এখানে আমরা অ্যাড করতে পারি। তো আমরা এটাও করব না। ঠিক আছে, এখানে কোনো কিছুই দেব না। আমরা যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করে আমাদের ভিডিওর সাথে ভিডিও প্রসঙ্গে আমরা তখন ভিডিওর মধ্যে লিখিয়ে দেব, যার কারণে এখানে কোনো কিছু আমরা অ্যাড করব না। ঠিক আছে, এগুলো কারা অ্যাড করে? যাদের হাতে কোনো সময় নাই, অর্থাৎ যারা অন্যদেরকে দিয়ে কাজ করায়, যারা শুধু ভিডিও আপলোড করবে, আপলোড করার পর অন্য কাউকে দিয়ে এসইও করে তার চ্যানেলটাকে র্যাঙ্ক করবে, শুধু সেই এই কাজগুলো করে। আর আমাদের মতো আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করবো, আমাদের টার্গেট, যার কারণে আমরা এগুলো কোনো কিছু সেট আপ করবো না। ঠিক আছে, কোনো কিছু সেট আপ করবো না। ভিডিও আপলোড করার সময় আমরা এসবগুলো কাজ করব। এরপর আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এখানে আছে লাইসেন্স। আচ্ছা, এখানে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে, তারপর ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। আচ্ছা, এটা অনেক অ্যাডভান্সের একটা পার্ট। হ্যাঁ, তাহলে এটা মনে হয় না আপনাদেরকে দেখানো উচিত, মানে এটা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে এই পার্টটা। দেখেন কি আছে, অ্যালাউ অটোমেটিক ক্যাপচার্স অ্যান্ড কি মোমেন্টস। ঠিক আছে, এরপরে আছে লাইসেন্স বলতে কি বোঝায়? আমরা কি জানি ইউটিউবের মধ্যে লাইসেন্স থাকে? জানেন? আচ্ছা, আমরা যদি ইউটিউবের মধ্যে কোনো ভিডিও যদি ডাউনলোড করে ওই ভিডিওটাকেই যদি আপলোড করি ইউটিউবের মধ্যে, তখন কি আসে বলেন তো? আমরা ইউটিউবের মধ্যে একটা ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওটাকে আমাদের চ্যানেলে যদি আপলোড করি, তখন কি হয়? কপিরাইট আসে না? তখন 1 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডের, সর্বোচ্চ 3 সেকেন্ডের মধ্যে আমাদের কপিরাইট চলে আসে। এগুলো কেন আসে জানেন? কারণ যখনই ভিডিওগুলো আপলোড করা হয়
তখন কিন্তু সেগুলো ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্সের মধ্যে থাকে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর জন্য ওরা একটা করে ইউনিক ইউনিক কোড কি করে ফেলে, জেনারেট করে ফেলে। ঠিক আছে, যার কারণে ইউটিউবে ভিডিও ছাড়ার পর ওই ভিডিওটাকে ডাউনলোড করে যদি আমি আবার ছাড়ি, ওই ভিডিওর ইউনিক কোড দ্বারাই ওটাকে কিন্তু কপিরাইট ক্লেম করে ফেলে। আর এখানে দেখেন আরেকটা আছে ক্রিয়েটিভ কমন। আমি যদি ক্রিয়েটিভ কমন দেই, আমি যে ভিডিও আপলোড করব, যতই ভিডিও আপলোড করি না কেন, আপলোড করার পর কেউ যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ডাউনলোড করে যদি আবার আপলোড করে, তখন কিন্তু আমি কপিরাইট ক্লেম করতে পারবো না। ক্লিয়ার? তখন যে কেউ ডাউনলোড করে আমার এই ভিডিওগুলোকে আপলোড করে সে তার কাজ চালাই যেতে পারবে, শুধুমাত্র আমাকে ক্রেডিট দিলেই হয়ে যাবে, শুধু এখানে আমার চ্যানেলের নাম উল্লেখ করলেই তার হয়ে যাবে। তার মানে আমি তাকে কপিরাইট কোনো ক্লেম করতে পারবো না, কারণ আমি সম্পূর্ণ ইউটিউবের হাতে ছেড়ে দিয়েছি। ওকে, যার কারণে আমাদের চ্যানেলের যতগুলো ভিডিও আছে আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে এগুলো করে ফেলি। তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আমি যে ভিডিওটা আপলোড করেছি এগুলো কোন ক্যাটাগরির, ঠিক আছে। এবং এগুলো আমরা এখানে কোনো কিছু করি না, হ্যাঁ, এগুলো কোনো কিছু করি না, যখন আমরা ভিডিও আপলোড করি তখন এইগুলো আমরা দেখব। তারপরে আছে পারমিশন। পারমিশনে যাওয়ার পর দেখেন, পারমিশনে যাওয়ার পর এখানে কি আছে, আচ্ছা পারমিশনটা মনে হয় এই পারমিশনটা আমি সম্পূর্ণ চ্যানেলটাকে অপটিমাইজ করার পর তখন আমি এটা দেখাবো। ঠিক আছে, কারণ আমাদের কাজ হলো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা যার জন্য কাজ করব তার কাছে ট্রান্সফার করব, তাই না। তার কাছে যেহেতু ট্রান্সফার করব, তো সম্পূর্ণ ফুল চ্যানেল অপটিমাইজ করে তখন আমরা এটাকে ট্রান্সফার করব, যার কারণে এখন আমি এটা দেখাচ্ছি না। তাহলে এই সেটিংসের পার্টটাকে শেষ করে এখন আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন আমি আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করব। দেখেন এখন আমি আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজের জন্য আমার প্রথম যে পার্টটা কি, ব্যানার ইমেজ। প্রত্যেকটা ইউটিউবের জন্য একটা করে কি থাকে, ব্যানার ইমেজ থাকে। যেমন আমি যদি কোনো একটা ইউটিউব চ্যানেলে যাই, ওকে এখান থেকে ওকে এই চ্যানেলটাকে ওপেন করলাম। দেখেন, এবং আমি যদি এই চ্যানেলে চলে যাই, চ্যানেলের ভিতরে যাওয়ার পর এখানে কি আছে, একটা ইমেজ আছে, তাই না। দেখেন এই যে উপরে একটা ব্যানার আছে, এটাকে বলা হয় ব্যানার, হ্যাঁ। তারপরে নিচে আরেকটা ইমেজ আছে, এটাকে বলা হয় লোগো। ক্লিয়ার? তাহলে উপরেরটা হলো ব্যানার এবং নিচেরটা হলো লোগো। এবং এখানে দেখেন কি বলা হয়েছে, আমার এখানে প্রথমে ব্যানার ইমেজ, তারপরে একটা পিকচার, ওই পিকচারটাই হলো লোগো। এরপরে নেম, যদি কোনো সময় আমার ইউটিউব চ্যানেলের নামটাকে যদি পরিবর্তন করতে হয়, এখানে এসে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাকে পরিবর্তন করতে পারবো। তারপর নিচে এসে হ্যান্ডেল, অর্থাৎ আমি যদি আমার নামটাকে পরিবর্তন করি, এই হ্যান্ডেলটাকে আমাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তারপর ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন গুলো কার কাছে নেব, যার কাজ করব তার কাছ থেকে আমরা ডেসক্রিপশন নিয়ে নেব। কেমন? তাহলে এখান থেকে প্রথমে আমরা একটা ব্যানার আপলোড করি। তাহলে ব্যানার আপলোড করার জন্য আমরা যার কাজ করব তার কাছ থেকেই তো এগুলো পাবো, তাই না। তার কাছ থেকে আমরা এগুলো পাবো। ওকে, তাহলে যদি সে আমাদেরকে যদি ব্যানার না দেয় তখন আমরা কি করব, এটা কি খালি রাখবো? খালি রাখতে হবে। যদি না দেয় তাহলে খালি রাখবো, তাই না। বাকিরা কি বলেন, খালি রাখবো? সবাই একটু রেসপন্স করবেন, তাহলে কি এটা খালি রাখবো নাকি ফিল আপ করবো?
ওইটাকে আমরা খালি রাখবো নাকি ফিল আপ করবো বলেন? হ্যাপি? এটা আমরা খালি রাখবো। তারপরে ইমা খালি রাখতে হবে। ওকে, আমাদের সার্ভিসটা কি বলেন তো? আমাদের মেইন সার্ভিসটা কি? ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ফুল অপটিমাইজেশন, তাই না? তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, আমাদের সার্ভিসটাই যদি হয় ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ফুল অপটিমাইজেশন, যেহেতু আমি ওইখানে ফুল অপটিমাইজেশন বলেই দিয়েছি, তাহলে যদি সে আমাকে যদি লোগো এবং ব্যানার ইমেজ যদি না দেয়, তার যদি না থাকে, তাহলে আমার কাজটা কি তখন তাকে করে দেওয়া না? কারণ আমি তাকে বলেছি আমার সার্ভিসটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং ফুল অপটিমাইজেশন করব। যেহেতু আমি ফুল অপটিমাইজেশন বলছি, তাহলে আমাকে এগুলো কি করতে হবে? ফিল আপ করতেই হবে। এবং ফিল আপ করার জন্য আমরা কি করব? এগুলো ফিল আপ করার জন্য আমরা যেহেতু কেউ গ্রাফিক ডিজাইনার না, তাই না? আমরা নর্মাল ডিজাইন দিয়ে এটাকে ফিল আপ করবো এবং আমরা কিন্তু সরাসরি ডাউনলোড করে এগুলোকে বসাতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা একটি গ্রাফিক্সের কাজ করার জন্য আমরা একটি কি পাবো? আমরা একটি সাইটে যাব। সাইটের নামটা কি? canva.com। ঠিক আছে, তাহলে আমি সরাসরি ক্যানভাতে আসলাম। এই যে ক্যানভা, ক্যানভার মধ্যে আসবো এবং এই ক্যানভাতে কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ, এটা কিন্তু প্রিমিয়াম। এবং যদি আপনি ফ্রিতে যদি ব্যবহার করেন, অনেকগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, অনেক কিছু জিনিস আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন না। এটাকে আপনাকে কি করতে হবে? পারচেস করে ব্যবহার করতে হবে। এবং অনেকেই কিন্তু এটার সার্ভিস দিচ্ছে, বাংলাদেশে অনেকে আছে যারা এগুলো সার্ভিস দিচ্ছে। সার্ভিস বলতে যে আপনার তো লাইসেন্স নাই, তাই না? তাদের লাইসেন্সগুলো ব্যবহার করে আপনি এগুলো নিতে পারেন। ঠিক আছে, এইগুলো আপনি নিতে পারেন 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে পুরো 1 বছরের জন্য আপনি এগুলো নিতে পারেন। এবং নিলে লাভটা কি? নিলে আপনি এখানে যা কিছু আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি হোমের মধ্যে যাই, হোমে যাওয়ার পর আমি যদি সোশ্যাল মিডিয়া ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখেন যা কিছু আছে আমি সবকিছুই কিন্তু ব্যবহার করতে পারবো। কারণ আমার এই পুরো অ্যাকাউন্টটাই হলো প্রিমিয়াম একটি অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনারা যদি ফ্রিতে ব্যবহার করেন, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। যেগুলো মুকুট দেওয়া আছে না, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। এটাই ব্যবহার করতে পারবেন কারণ এটা ফ্রি। তবে যেগুলো মুকুট দেওয়া, এগুলো ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা ব্যবহার করার জন্য আমরা কি করব? আমরা আমাদের মোবাইলের মধ্যে প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে রাখবো। অ্যাপসের নাম হলো ক্যানভা। অ্যাপসের নামটা মনে রাখবেন। অ্যাপসের নামটা কি? ক্যানভা। ঠিক আছে, এবং ডাউনলোড করে ইনস্টল করার পর আপনার একটা ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে তখন আপনি ব্যবহার করতে পারবেন। এখন এখন আমরা আমাদের এই চ্যানেলের জন্য একটি ব্যানার ডিজাইন করব এবং একটি লোগো ডিজাইন করব। তাহলে সেটি করার জন্য আমি ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর এখন আমি এখানে একটা ব্যানার ডিজাইন করব। তাহলে এখন আমি লিখব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার এখানে কোনো কিছু আসছে না। ওকে, টেমপ্লেটসে ক্লিক করলাম। টেমপ্লেটসে ক্লিক করার পর এখন আমি আবার সার্চ করলাম। ইউটিউব ব্যানার লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে সুন্দর সুন্দর ব্যানার আছে, সুন্দর সুন্দর ব্যানার আছে। এবং আমার চ্যানেলটা যে রিলেটেড, আমি ওই রিলেটেড এখানে সার্চ করলে আমি আরো সুন্দর পাবো। যেমন ধরে নেন আমার চ্যানেলটা হলো ট্রাভেলিং রিলেটেড, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম ট্রাভেল ইউটিউব ব্যানার, দিলাম। এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমার সামনে শো করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে আমার চ্যানেলের জন্য, কারণ এইগুলো মানে
আমরা এখান থেকে জাস্ট শুধু একটা নেব, এটা নিলাম, নিয়ে এখান থেকে আমি এটাকে কাস্টমাইজ করে নেব। ওকে, তাহলে আমি এটাকে কাস্টমাইজ করে এখানে আমি চ্যানেলের নাম দেব, ঠিক আছে, চ্যানেলের নাম, তারপরে আমার কন্ট্যাক্ট ইনফো এগুলো দেব, ঠিক আছে। তাহলে এখানে যা আছে আমি এটাকেই সরাসরি ডাউনলোড করে ওখানে বসাই দিই। ওকে, এটাকে ডাউনলোড করলাম জেপিজি আকারে এবং তার কোয়ালিটিটাকে হাই করে দিলাম, ডাউনলোড। কারণ এটার যদি আমি ক্যানভা দেখাতে চাই তাহলে শুধু ক্যানভার উপরে 2 থেকে 3টা ক্লাস লাগবে, ঠিক আছে। যার কারণে আমি এটা না দেখিয়ে সরাসরি শুধু এখান থেকে ডাউনলোড করে আমার কাজ হলো এটা, তাই না। তাই আমি এই কাজটা করি, আপলোড করলাম, আপলোডে ক্লিক করার পর এখন আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর এটাকে ক্লিক করে এখানে ক্লিক করলাম এবং ডানে ক্লিক করলাম। তাহলে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার আমি অ্যাড করে দিয়েছি। এরপরে কি লাগবে আমার, একটা লোগো। লোগো করার জন্য এখন আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর সিম্পলি আমি এখানে এখন সার্চ করব লোগো। ট্রাভেল লোগো লিখে আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই। ওকে, এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পরে এটাকে কাস্টমাইজে ক্লিক করলাম, কাস্টমাইজে ক্লিক করার পরে এখন আচ্ছা এটার একটার ভেরিয়েন্ট, শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোড থেকে পিএনজি আকারে ডাউনলোড করব এবং সাইজ যা আছে ওইটাই এটাকে ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমি আমার চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পর আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর লোগোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে, এবং এটুকু করার পর এখন আমি পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশ করে ফেললাম, এখন দেখি আসে কিনা। ওকে, তাহলে আমার এটা চলে আসছে। এখন আমি গো টু চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন দেখেন তো আসছে কিনা। এখন আমার এখানে আমার চ্যানেল লোগো আসছে এবং চ্যানেলের কি আসছে, ব্যানার আসছে। ওকে, তারপরে আবার এখানে আসলাম, আসার পর তারপরে কি নেম, চ্যানেলের নামটাকে যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এইগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এরপরে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা যার জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করব বা চ্যানেলটি ক্রিয়েট করব তার কাছ থেকে ডেসক্রিপশন আমরা নিয়ে নেব, যার কারণে এই ডেসক্রিপশন নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। আমাদের এখানে এই ডেসক্রিপশন নিয়ে আমাদের কোনো কাজ নাই, কারণ আমরা তার কাছ থেকে নিয়ে এখানে শুধু কপি করে পেস্ট করে দেবো। তাহলে এখানে ফিল আপ করার জন্য এখন আমি চ্যাট জিপিটিতে চলে যাই। ওকে, আচ্ছা এখন দেখি ওইখানে কত ক্যারেক্টার দিতে হবে সেটা আগে দেখি, কত, 1000 ক্যারেক্টারের মধ্যে। তাহলে এখন আমি চ্যাট জিপিটিতে বললাম। ওকে, দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন সে সুন্দর করে আমাকে লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটাকেই আমি কপি করি, ধরে নিলাম আমি যার কাজ করব সে আমাকে এরকম করে দিবে, ঠিক আছে। দেওয়ার পর আমি এটাকে যা শুধু কপি করব, কপি করে চ্যানেলে গিয়ে ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করে দেব। ওকে, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন ল্যাঙ্গুয়েজ, আমার যে চ্যানেল, এই চ্যানেলটা কোন ল্যাঙ্গুয়েজের, তো ল্যাঙ্গুয়েজ আমরা বাংলাদেশি বা যে কোনো কান্ট্রির, বেশিরভাগ ইউটিউবের মধ্যে আপনারা কোন ল্যাঙ্গুয়েজের চ্যানেলগুলো দেখতে পান বলেন তো। ইংলিশ। তাহলে এখানে আমি ল্যাঙ্গুয়েজ যা আছে সেটাই রাখি, হ্যাঁ।
ল্যাঙ্গুয়েজ যা আছে বাই ডিফল্ট ওইটাই রাখবো, আমি ল্যাঙ্গুয়েজটাকে হাত দেব না। এরপর আছে চ্যানেল ইউআরএল, দেখেন এখানে আছে চ্যানেল ইউআরএল। আমার এই চ্যানেলের ইউআরএলটাকে আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো না, কারণ আমার চ্যানেলটি কিন্তু এখন সম্পূর্ণ নতুন। আমার এই চ্যানেলটি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই হবে আর যখন আমার এই চ্যানেলটি পুরাতন হয়ে যাবে তখন আমি এটাকে এডিট করতে পারবো, আদারওয়াইজ আমি এটাকে এডিট করতে পারবো না। ঠিক আছে, তারপরে নিচে চলে যায়, নিচে চলে যাওয়ার পর এখানে কি আছে লিঙ্ক। তাহলে লিঙ্ক বলতে বোঝায় আমার এই চ্যানেলের সাথে, আমার এই চ্যানেলের সাথে যদি আমার ওয়েবসাইট, এরপরে আমার ইনস্টাগ্রাম, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন এগুলোর অ্যাকাউন্ট বা এগুলো যদি অ্যাড করতে চাই তাহলে লিঙ্ক আকারে সেগুলোকে অ্যাড করতে পারি। আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পর দেখেন প্রথমে কি আছে টাইটেল, এরপরে আছে ইউআরএল, অর্থাৎ ধরে নিলাম আমার এই ইউটিউবের নামে একটা ফেসবুক কি আছে, ফেসবুক পেজ আছে। ঠিক আছে, তাহলে আমি এখন একটু ফেসবুকে চলে যাই, দেখি ফেসবুক থেকে একটা পেজের লিঙ্ক নিয়ে আসি। ওকে, ফেসবুকে আসলাম, আসার পর এখান থেকে দেখি কোন পেজটাকে অ্যাড করা যায়, পেজেসে ক্লিক করলাম, পেজেসে ক্লিক করার পর এখান থেকে ওকে এখান থেকে এটাকে অ্যাড করে দেই। আমার এক পেজটা কোথায় গেল, আচ্ছা ওইখান থেকে এই পেজটাই নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এটাই লিঙ্কটাকে কপি করব, উপরের যে লিঙ্কটা এই লিঙ্কটাকে কপি করব, কপি করে নিয়ে চ্যানেলে আসবো, চ্যানেলে আসার পর ইউআরএল এর মধ্যে অ্যাড করে দেব। এবং এটা কোন লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, তাই না? এখন আমি এখানে লিখবো ফেসবুক, ফেসবুক লিখে এটাকে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। এরপর যদি আপনি আরো লিঙ্ক অ্যাড করতে চান নিচে অ্যাড করতে পারেন, যেমন ক্লায়েন্টের ওয়েবসাইট আছে তাহলে এখানে ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওকে, তারপরে আছে ইমেল অ্যাড্রেস, আমরা ক্লায়েন্টের কাছে যে ইমেল অ্যাড্রেসটি পাবো ওই ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর তারপরে নিচে আরেকটা জিনিস আছে, ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি বলতে কি বোঝায়, ভিডিও ওয়াটারমার্ক বলতে বোঝায় আমি যদি ইউটিউবের মধ্যে চলে যাই দেখবেন প্রত্যেকের ভিডিওর সাথে একটা করে ওয়াটারমার্ক ওরা অ্যাড করে থাকে। দেখেন এটার মধ্যে যদি প্লে করি, এই ভিডিওটাকে প্লে করার পরপরই কিন্তু অ্যাড আসছে, তাই না? অ্যাডগুলো স্কিপ করি, স্কিপ করে দেওয়ার পর খেয়াল রাখবেন, হ্যাঁ ভিডিওটা চলতে চলতে দেখবেন এই পাশে ছোট এই কোনায় একটা লোগো বা কোনো কিছু আসবে, হ্যাঁ এটাকে বলা হয় আপনার ভিডিও ওয়াটারমার্ক। তাহলে ভিডিও ওয়াটারমার্ক কেন ব্যবহার করা হয়? ভিডিও ওয়াটারমার্ক ব্যবহার করা হয় এই এই কারণে, কারণ আপনি যদি ভিডিও ওয়াটারমার্ক ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও যারাই ডাউনলোড করে আপলোড করবে ওই ওয়াটারমার্কটাকে কিন্তু কাটতে পারবে না। তার মানে কপিরাইট থেকে বাঁচার জন্য এটা কি করা হয়, ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখন আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার লোগোটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পর ডানে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু ভিডিও ওয়াটারমার্ক হিসেবে এটা থাকবে। আসার পর তারপরে আছে ডিসপ্লে টাইম। এই যে ওয়াটারমার্ক এটা কখন আসবে, এন্ড অফ ভিডিও, যখন আমার ভিডিওটা শেষ হওয়ার আগে তখন কি এটা অ্যাপ্লাই হবে,
নাকি কাস্টম স্টার্ট টাইম, তার মানে নির্দিষ্ট আমি ইচ্ছা করলে আমার ইচ্ছা মতো হয় ভিডিওর শুরুতে, না হয় ভিডিওর মাঝখানে, না হয় প্রতি 2 সেকেন্ড পর পর, প্রতি 5 মিনিট পর পর, ঠিক আছে, তাহলে সেটা হবে কাস্টম স্টার্ট টাইম। জি বলেন। কিভাবে অ্যাড করে দেখেন, এই যে আপলোড, আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে আমি আমার লোগোটাকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেন থেকে ডান আছে। এরপরে আছে এন্টায়ার ভিডিও। এন্টায়ার ভিডিও বলতে বোঝায় আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, এবং সব সময় কিন্তু এই এন্টায়ার ভিডিও দিয়েই অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এইটুকু করার পর আমি যদি পাবলিশে ক্লিক করি, তাহলে আমার চ্যানেলটি পাবলিশ হয়ে যাবে। এখন যদি একটু চ্যানেলে চলে যাই, তাহলে চ্যানেলের আউটপুট আমি দেখতে পাবো। দেখেন আগে কি ছিল আর এখন কি হয়েছে, দেখেছেন? এবং নিচে কিন্তু একটা লিঙ্ক আছে। কিসের লিঙ্ক? ফেসবুকের লিঙ্ক, কারণ আমি ফেসবুকের সাথে লিঙ্ক করে দিয়েছি, তাই না? তারপরে নিচে হলো আমার ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটি চলে আসছে, ঠিক আছে, সব কিছু এখন চলে আসছে। এইটুকু করতে পারবেন? ওকে, ওকে, তারপরে চলে যাই আমি হোম ট্যাব। হোম ট্যাবে আসলাম এবং এখানে ওকে ক্লিক করলাম। হোম ট্যাবে চলে আসার পর একটু রিলোড দিই, রিলোড দিয়ে এখন আমি হোম ট্যাবে আসলাম। হোম ট্যাবে আসার পর হোম ট্যাবটাকে এখন আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখানে লেআউট, অর্থাৎ আমার চ্যানেলটি দেখতে কেমন হবে, হ্যাঁ, দেখতে কেমন হবে সেটাকে বোঝানো হয়। তো এই লেআউট বা এই হোম ট্যাবটা এখন দেখাতে পারবো না, হ্যাঁ, কারণ এখানে ভিডিও না থাকলে বোঝা যায় না, ঠিক আছে। যখন আমরা ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার পর তারপরে আমরা আমাদের এই হোম ট্যাবটাকে আমাদের ইচ্ছা মতো সাজাবো, ঠিক আছে। তাহলে এটা আমি স্কিপ করলাম। যখন আমরা এখানে 2-3টা ভিডিও আমরা একসাথে 2-3টা ভিডিও আপলোড করব, আপলোড করার পর তারপরে আমরা আমাদের এই চ্যানেলের যে আউটপুট লেআউট, এই লেআউটটাকে নিজের মতো করে সাজাবো। যেমন এখানে কি কি আছে, ফর ইউ আছে, ভিডিওস আছে, তার মানে আমার কয়টা ভিডিও এখানে দেখা যাবে, শর্ট ভিডিও কয়টা আছে সেটা দেখাবে, পাস লাইভ স্ট্রিম, যদি কোনো লাইভ থাকে সেটা দেখাবে, ক্রিয়েটেড প্লেলিস্ট, আমি যদি প্লেলিস্ট অ্যাড করি প্লেলিস্টগুলো দেখা যাবে, কয়টি পোস্ট করেছি সেটা দেখা যাবে, ঠিক আছে। তো যেহেতু কোনো কিছুই নাই, যার কারণে এখন আমি এটা দেখাবো না। এরপরে আছে অ্যানালিটিক্স। আচ্ছা, এখন যদি কোনো ভিডিও আপলোড না করি তাহলে এগুলো দেখালেও আপনারা বুঝতে পারবেন না, হ্যাঁ। এরপরে আছে আর্ন। আর্নের মধ্যে যদি আমার এই চ্যানেলটা যদি মনিটাইজেশন না হয় তাহলে কোনো কিছুই থাকবে না, দেখেন। ওকে, এখন দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম, দেখছেন, আপডেট ইউর কান্ট্রি অর রেসিডেন্স। দেখেন আমার এখানে কিন্তু মনিটাইজেশনটা দেখাচ্ছে না, ঠিক আছে, আর্নটা দেখাচ্ছে না, অর্থাৎ মনিটাইজেশন হতে হলে কি কি লাগবে না লাগবে এটা কিন্তু দেখাচ্ছে না। আমাকে কি বলছে, আমার লোকেশন অথবা রেসিডেন্সটাকে কি করতে হবে, আপডেট করতে হবে। ওই যে আমি একটা জায়গায় স্কিপ করে আসলাম না, আমি লোকেশন দিই নাই, এই কারণে এখানে আসছে, আমি এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর আমি এটাকে বাংলাদেশ করে দেই এবং এখানে সেভ করে দিলাম। এখন দেখেন আসছে, দেখেন এলিজিবিলিটি, তার মানে আমার এখানে যখন 1000 ফলোয়ার আসবে, 1000 সাবস্ক্রাইবার হলে তারপরে কি আমার এখানে 4000 ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে। শর্ট ভিডিওরও 10 মিলিয়ন ভিউ হতে হবে লাস্ট কত, 90 দিনের মধ্যে। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, শর্ট ভিডিও দিয়ে সম্ভব। শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভিউ চলে আসে, ঠিক আছে। তাহলে এগুলো যদি ফিল আপ করি,
তাহলে আমার এই চ্যানেলটি কি হবে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং যখন এটা ফিল আপ হবে তখন এখানে অ্যাপ্লাই বাটন থাকবে, অ্যাপ্লাই ক্লিক করলে আমার ব্যাংক ডিটেলস, আমার সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে সাবমিট করলে আমার এটা মনিটাইজেশন অন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসব কিছু না করে, কারণ আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন, এই চ্যানেলটাকে কাজ করতে হবে, তারপরে আমরা এটা দেখব। ঠিক আছে, তাহলে আমাদের ধরে নিলাম আমার সব কিছু শেষ। হ্যাঁ, এখন আমি এই চ্যানেলটাকে কি করব, যার জন্য কাজ করেছি তাকে কি করব, কারণ আমার কাজ হলো শুধু তার চ্যানেলটাকে অপটিমাইজেশন করা, তাই না? চ্যানেল ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব। এখন আমি অপটিমাইজ করে ফেললাম সবকিছু, এখন আমি কি করব, তাকে ট্রান্সফার করব, তাই না? আমি যার জন্য করেছি এখন আমি তার এই চ্যানেলটা ট্রান্সফার করব। তাহলে ট্রান্সফার করার জন্য আমরা কোথায় যাব? আচ্ছা, আমি আবার হোমে চলে যাই। ওকে, আবার হোমে চলে আসলাম। হোমে চলে আসার পর এখন আমি তাকে কি করব, অ্যাক্সেস দেব। অ্যাক্সেস দেওয়ার জন্য কি করব, আমার এই চ্যানেলের লোগোর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখেন সেটিংস লেখা আছে, সেটিংসে যাব। সেটিংসে চলে যাওয়ার পর দেখেন এখানে অনেক কিছু আছে, তাই না? দেখেন চ্যানেল ম্যানেজার্স আছে, আমি এটাতে যদি অ্যাড করে দেই, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে আচ্ছা আমার এখানে একটাই ইউজার, ব্র্যান্ড অ্যাকাউন্ট একটাই। ওকে, ব্যাক করি। এখান থেকে আমি অ্যাক্সেস দিতে পারবো না। ওকে, সম্পূর্ণটাকে ক্লোজ করে আবার ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পর এখন আমি চ্যানেলে চলে যাব। চ্যানেলে ক্লিক করলাম, ভিউ ইউর চ্যানেল। ভিউ ইউর চ্যানেলে চলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেল থেকে আমি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর নিচে দেখেন পারমিশন লেখা আছে, পারমিশনে ক্লিক করলাম। ওকে, এখন এখানে দেখেন যেহেতু আমি আমার ইমেল থেকে এই ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করেছি, যার কারণে এখানে কি লেখা আছে, ওনার লেখা আছে, তাই না? তাহলে আমি কিন্তু এখন ওনার আছি। তার মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার ওনারটাকে ট্রান্সফার করব না, ক্লায়েন্ট কিন্তু আমার অ্যাক্সেসটি পাবে না। এখন আমার কাজ হলো ক্লায়েন্টকে ওনার পারমিশনটি দিয়ে দেওয়া এবং আমাকে এখান থেকে রিমুভ করে দেওয়া। তো সেটি করার জন্য আমি কি করব, এই যে দেখেন এখানে কিন্তু আমি যদি ইনভাইটে ক্লিক করি, ইনভাইটে ক্লিক করার পর উপরে কি আছে, ইমেল, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যে ইমেল কি দিবে অ্যাক্সেস নেওয়ার জন্য ওই ইমেলটি এই জায়গায় অ্যাড করে নেব। অ্যাড করে দেওয়ার পর অ্যাক্সেস সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কি কি আছে, ম্যানেজার আছে, এডিটর আছে, এরপরে এডিটর, সাবটাইটেল এডিটর, ভিউয়ার আছে, তাই না? এখানে কি ওনার আছে দেখেন তো, ওনার আছে? ওনার নাই। তাহলে ওনার যেহেতু নাই, তাহলে কি ক্লায়েন্ট এখানে ওনার হতে পারবে? হতে পারবে না, তাই না? তাহলে এখন আমাকে এখানে ওনারকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য দেখেন আমি এটাকে বাইরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অপশন আউট অফ পারমিশন, আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এগুলোকে টিক মার্ক দিয়ে অপশন আউটে ক্লিক করলাম এবং এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমি এখান থেকে আমার যে পার্সোনাল যে ইমেল, ওই ইমেলের পাসওয়ার্ড দিয়ে দেব। দেওয়ার পর নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর বলছে মোবাইল থেকে আমাকে 26 সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে এখন দেখি আসে কিনা। 26, এরপরে 98,
ওকে, এখন দেখেন আসছে, এখন কি আসছে দেখেন তো, দুইটা চলে আসছে তাই না? তাহলে আমি কি করব, ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম, ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি এই যে আবার ভেরিফাই চাইছে, ভেরিফাই, দেখেন এখানে কি আছে, ওনার আছে, প্রাইমারি ওনার তাই না? এখন উপরে দেখেন প্লাস আইকন আছে, ইনভাইট নিউ ইউজার, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্লায়েন্ট আমাকে যে ইমেলটা দিবে ওই ইমেলটা এখানে অ্যাড করে দেব। এখন ধরে নিলাম আমি আরেকটা, ওকে এই ইমেলটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পর নিচে দেখেন চয়েস রুল, রুলে ক্লিক করলাম, কি করব আমি, ওনার, ওনারে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনভাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু এই ইমেলে একটা ইনভাইটেশন চলে গেছে, এখন আমি ওই ইমেলে চলে যাই, দেখি পাই কিনা। এই ইমেলে আসলাম এবং ইমেলটাতে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখান থেকে, ওকে এখনো আসে নাই, এবং এটাকে একবার রিলোড দিয়ে দেখি, আপডেটেড, কি ব্যাপার ইমেল আসতে এত দেরি হয়, রিলোড, ওকে এখন আরেকবার চেক করে দেখি তো ইমেল, যে ইমেলটা লিখলাম ওটা ঠিক আছে কিনা, ও ইমেলটাই তো ভুল, রিমুভ, আচ্ছা আরেকবার দেই, দেওয়ার পরে রোলে গিয়ে অনার করে দিলাম, অনার করে দিয়ে ইনভাইটে ক্লিক করলাম, ওকে ডান, তারপরে আবার ওই ইমেলে যাব, একবার রিলোড দিয়ে চেক করে দেখি, ওকে এই যে চলে আসছে, ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পর আবার অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করে দেওয়ার পর দেখেন চলে আসছে তাই না? আসার পর ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম এবং এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এবং ফোন থেকে 27, এখন দেখি আসে কিনা, ওকে এই চলে আসছে, আবার ম্যানেজ পারমিশন, ম্যানেজ পারমিশন থেকে এখন আমি এখানে কি আছি, ওনার হিসেবে আছি না, এবং উপরে যে প্রথম যে ইমেল ওটা কিন্তু প্রাইমারি ওনার, এখন আমি ইচ্ছে করলে কিন্তু তাকে রিমুভ করতে পারবো না, কারণ সে প্রাইমারি ওনার। আমি কি করব এখন, আমি নিজেকে এখন প্রাইমারি ওনার ক্লিক করে নেব, প্রাইমারি ওনার, এবং ট্রান্সফার করে দিলাম, ওকে। আচ্ছা এখানে বলছে দেখেন, আমি কিন্তু প্রাইমারি ওনার করে দেওয়ার পর নিচে একটু খেয়াল রাখবেন, দেখেন কি বলছে, প্রাইমারি ওনারশিপ ক্যান অনলি বি ট্রান্সফার টু এ ইউজার হু হ্যাজ বিন এ ম্যানেজার, ঠিক আছে? তার মানে এটা কখন, এই যে আমি ট্রান্সফার করলাম তাই না, ট্রান্সফার করার, ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু হয় না, তাহলে এটা কখন হয়,
হবে কখন? এটা হবে তখনই 7 দিনের মধ্যে এটা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি ট্রান্সফার করলাম তাহলে এটা 7 দিনের মধ্যে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ক্লায়েন্ট কি করবে? হয়ে যাওয়ার পর সে প্রাইমারি অ্যাক্সেস নেওয়ার পর আমাকে তার চ্যানেল থেকে রিমুভ করতে পারবে। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, আমাদের এখানে আরো 9 মিনিট আছে। আচ্ছা, তাহলে যেটুকু দেখালাম বুঝতে পারছেন তো, তাই না? এবং এরকম এরকম করেই কিন্তু আমাদেরকে পারমিশন গুলো দিতে হয়। ওকে, আবার এখন যদি আমি আবার পারমিশনে যদি ক্লিক করি, সেটিংস থেকে পারমিশন, বুঝি নাই ট্রান্সফার কিভাবে করব, কোথায় গিয়ে করব? এই যে চ্যানেলে যাবেন, আপনার চ্যানেলে যাবেন, এখানে ক্লিক করে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর কাস্টমাইজ চ্যানেল চলে যাওয়ার পর এখন নিচে চলে যাবেন সেটিংসে ক্লিক করার পর পারমিশন, এই যে পারমিশন, ঠিক আছে? এখান থেকে আপনি ম্যানেজ পারমিশনে ক্লিক করলে তখন আপনাকে যে আগে যে অবস্থায় ছিলাম ওই জায়গায় নিয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের সময়টা প্রায় শেষ, তো ক্লাসটাকে